গুড আফটারনুন এভরিওয়ান। এখন ঘড়ির কাঁটায় বাজতে চললো 12:30। তো দেখতেই পাচ্ছেন আমি একদম স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। ডলেরও স্নান হয়ে গেছে। স্নানের পরে ওকে একটা আপেল আর বিটরুট সেদ্ধ করে পেস্ট করে খাইয়ে দিয়েছি। ও এখন বসে বসে টিভি দেখছে। তো আজকে যেহেতু সানডে, তো ভাবছিলাম যে আজকে একটু বিরিয়ানি বানানো যাক। তো আমি কি করে বিরিয়ানি বানাই চলুন আজকে আপনাদেরকে দেখাবো। তো নর্মালি যেরকম বানানো হয় আর কি, আমি অত বেশি জানি না যে প্রপারলি কি করে বিরিয়ানি বানাতে হয়। তো আমি যেরকম যা জানি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। তো আপনারা তো আগে দেখিয়েছিলেন সকালে পাস্তা খেলাম, তো অনেকটা ভালো হয়েছিল খেতে, খুব দারুণ হয়েছিল। ও খুব ভালো করে পাস্তাটা বানিয়েছিল। তো নিজে খেয়ে বলছি হেভি খেলাম আজকে। তো আমারও খুব ভালোই লেগেছিল। তো চলুন ঠিক আছে, আর এখন আর বেশি গল্প করছি না, বিরিয়ানিটা বানানো শুরু করি। যেহেতু অনেকটা সময় লাগবে, তারপর মেয়ের জন্য আলাদা করে রান্না করতে হবে। ও তো আর বিরিয়ানি খাবে না, ওর জন্য ডাল ভাত করব, একটা মাছ ভাজা করে দেবো আর একটু বেগুন ভাজা করে দেবো, ও ভালো করে খেয়ে নেবে। তো চলুন আমি এখন বিরিয়ানি বানানোটা শুরু করি। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন। আশা করি আজকের পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, স্কিপ না করে পুরোটাই দেখবেন। ঠিক আছে, চলুন। তো চলুন এবার বিরিয়ানিটা বানানো শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি বিরিয়ানির চাল, যেটা হয় ওই চালটা, বিরিয়ানির চালটা নিয়ে নিচ্ছি। 1 কৌটো নিলাম, 1 কৌটো থেকে আর একটু বেশি নিয়েছি, যাতে একটু বেশি করে খেতে পারি, দুজন মানুষ তো। তো যাই হোক, দেখুন আমি চালটাও নিয়ে নিয়েছি। তারপর বিরিয়ানির জন্য আলুটাও ডুমো করে কেটে নিলাম। আর আলুটা যাতে একটু ভালো করে সেদ্ধ হয় তার জন্য একটু ওই কাঁটা চামচ দিয়ে একটু কুচিয়ে দিয়েছি, যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিন্তু আনফর্চুনেটলি আলুটা সেইভাবে একটা সেদ্ধ হয়নি। তো যাই হোক, আলুটা আমি এখানে ভাজতে দিয়েছি। তারপর ভাবলাম বিরিয়ানির জন্য ভাতটাও বসিয়ে দিই। তো দেখুন আমি একটা বসিয়ে দিয়েছি। তো এখানে জল দিয়ে আমি একটু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে ওটা বসিয়ে দিলাম। জলটা গরম হতে থাক। আর এখানে দেখুন আমি একটু বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখানে একটু বেরেস্তাটা এখন ভেজে নেব। পেঁয়াজটা যাতে একটু লাল লাল হয় তার জন্য একটু আমি কয়েক দানা চিনি ফেলেছিলাম তেলে। তারপর এখন আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। ওটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি পেঁয়াজটা, যাতে ভালো করে সব পেঁয়াজগুলো খুলে একটু ভালো করে যাতে ভাজা ভাজা হয়। বিরিয়ানির কী হয়, বেরেস্তাটা একটু ভাজতে সময় লাগে, তো তার জন্য ওটাকে আমি আগে বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। তারপর আমি বাকি কাজগুলো করে নিই। তো যাই হোক, এখানে আমার বিরিয়ানির জন্য যে আমি চালটা দিয়েছিলাম ভাত বানাবো, তার জন্য জলটা আমার ফুটে উঠেছে। এখন আমি চালটাও দিয়ে দিচ্ছি। আর চালটা দিয়ে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। এটা একটু হতে থাক। পুরো সেদ্ধ হবে না আমার ভাতটা, হাফ হবে, ধরুন 70 থেকে 80%, যাতে আমার চালটা হয়ে যায়। আর বাকিটা তো যখন আমি দমে বসাবো তখন এমনিতেই হয়ে যাবে। তো এটাকে এখন নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর দেখুন এখানে ডলের পাপা মাংসটা অলরেডি একটু ম্যারিনেট করে রেখেছিল দই দিয়ে আর একটু লেবু দিয়ে। ওটাকে ম্যারিনেট করে হাফ অ্যান আওয়ার্সের মতন রেখেছিল। তারপরে ভাবলাম যেহেতু বিরিয়ানি বানাবো, তার জন্য চিকেনটাতে একটু আমি বিরিয়ানি মশলা দিয়ে ওটাকে একটু মেখে রাখি। আর খুব যত্ন সহকারে, একটু আদর করে যত্ন সহকারে আমি একটু ঘষে ঘষে দিচ্ছিলাম, যাতে একটু সফট হয় চিকেনগুলো, যাতে খেতেও ভালো লাগে, নরম যাতে হয়। তার জন্য আমি একটু হালকা হাতে একটু আস্তে করে ওটাকে মেখে দেখুন ঢেকে রেখে দিলাম। তারপর এখানে দেখুন আমার বিরিয়ানির জন্য যে বেরেস্তাটা আমি করছিলাম, সেই বেরেস্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ভালো বেশ লাল লালও হয়েছে, মুচমুচেও কিন্তু হয়েছে। আপনারা দেখবেন এই বেরেস্তাটা যদি একটু মুচমুচে হয়, তাই না? তো দেখুন এটাও আমার কমপ্লিট, দেখুন লাল লাল হয়েছে। তো এখানে আমি দেখছিলাম যে আমার চালটাও একটু হয়েছে কি না, তার জন্য একটু একটা ভাত টিপে আমি দেখছিলাম যে এটা হলো কি না। আর একটু হবে আমার মনে হচ্ছে। তাই ভাবলাম এখানে আমি মাংসটা বসিয়ে দিই। তাই তেলে আমি একটু গোটা গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, একটু কুচো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি একটু রেখে দেবো, যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়। একটু ভাজা ভাজা না হলে কাঁচা পেঁয়াজে তো আর মশলাটা দেওয়া যাবে না, তার জন্য। তো এখানে দেখুন আমার বিরিয়ানির জন্য ভাতটাও রেডি। আমি একদম ঝরঝরা হয়েছে না ভাতটা, ওটাকে আমি ঢাকনাটা খুলে রেখেছি।
যাতে একটু ভাতটা ঠান্ডা হয় আর ঝরঝরা যাতে হয়। ঢেকে রাখলে কি হবে, ওটা আবার যতটুকু আমি হাফ সেদ্ধ করেছি বাকিটা হয়তো হয়ে যেতে পারে, তার জন্য আমি ঢাকনাটা খুলে রাখলাম। আর এখানে যে আমি পেঁয়াজটা দিয়েছিলাম তেলেতে, ভাবলাম এখানে মশলাটাও দিয়ে দিই, মশলাটা এখন একটু কষিয়ে নেব, তারপর আমি চিকেনটা ঢেলে দেব। আমি আমি যেরকম আমি জানি বিরিয়ানি বানানো সেইভাবেই আমি বানানোর চেষ্টা করেছি। আপনারা হয়তো অন্যভাবে বানান বা কিভাবে বানান প্লিজ আমাকে কিন্তু লিখে জানাবেন। আমি এত একটা পারদর্শী নই বানাতে বিরিয়ানি, তো আমি মাঝে মধ্যে করে থাকি, তো যেভাবেই আমি করি সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমার হয়তো অনেক ভুলভ্রান্তি হয়েইছে, সেই ভুলভ্রান্তিগুলো আপনারা প্লিজ আমাকে ধরিয়ে দেবেন, ঠিক আছে? তো চলুন বাকিটা দেখতে থাকুন। তো দেখুন এখানে আমি এখন ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির জন্য যেরকম বড় বড় চিকেনের টুকরো হয়ে থাকে সেই টুকরোগুলোই কিন্তু ডলের পাপা এনেছে। ও এরকমই বিরিয়ানির জন্য দোকানে যদি গিয়ে বলেন বিরিয়ানির জন্য চিকেন দিতে, তো ওরা এখানে এরকম বড় বড় টুকরো করেই কিন্তু দেয়। তো যাই হোক, এখানে এখন আমি চিকেনটাও দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষতে দেবো। এটাতে তো একটু কষাতে হবে, তার জন্য কষতে দেবো। তার জন্য আমি এটাকে এখন কয়েক দানা চিনিও ফেলে দিলাম যাতে রঙটা ভালো আসে। আপনারা তো জানেনই যে তেলে যদি একটু চিনি দিয়ে তারপর করা হয় মাংসটা, তো কালারটা ভালো আসে। আর এখানে একটু আমি এখন চিকেন মশলাও দিয়ে দিয়েছি, যেহেতু চিকেন রান্না করছি তো একটু চিকেন মশলা তো দিতেই হবে। তার জন্য যে চিকেন মশলা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এখন ঢাকা দিয়ে রাখবো। এটা এখন কষতে থাকুক আর মাংসগুলোটাও সেদ্ধ হতে থাকুক। যদিও বেশি সময় নেবে না, কারণ ম্যারিনেট করে তো অনেকক্ষণই রাখা হয়েছিল, 1 ঘন্টা নাগাদ তো রাখা হয়েছিল, তার জন্য বেশি সময় একটা লাগবে না সেদ্ধ হতে। আর রঙটাও কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে, দেখুন একটু লাল লাল ঝোল বেরোচ্ছে রঙ। তো আমার এরকম লাল লাল ঝোল কিন্তু ভালোই লাগে। এই দেখুন এবারের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? তখন মনে হচ্ছে যে যখন এই লাল লাল ঝোলটা বেরোবে না লাল লাল, তখন মনে হবে যে মাংসটা কষে আসছে। তো যাই হোক, আমি একটু খুঁচিয়ে দেখছিলাম যে মাংসগুলো সেদ্ধ হয়েছে কি না। আর এটা কিন্তু বানাতে বিরিয়ানি অনেকটাই সময় লাগে। আমার ধরুন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল, অনেকটা ধৈর্য সহকারে কিন্তু বানাতে হয়। তো আমার এখানে চিকেন কষে এসেছে, আমি দেখে নিলাম সব কিছু। এখন একটু ঝোলের জন্য জলটাও দিয়ে দেব পরিমাণ মতো, যতটুকু লাগবে আর কি। তো জলটা দিয়ে আমি আবার ঢেকে রাখবো যাতে একটু ঝোলটা ফুটে ওঠে, তার জন্য। আর আমি সাধারণত আপনারা দেখে থাকবেন সব কিছু তরকারি আমি একটু ঢেকে রান্নার চেষ্টা করি, যদিও সময় লাগে, কিন্তু আমি এভাবেই করি। গ্যাসের আঁচটা কমিয়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে রান্নাটা করি। তাই ভাবলাম এখানে বিরিয়ানিটার মাংসটা হতে থাক, আমার এখানে একটু শশাটা কেটে নিই, একটু স্যালাড তো করতেই হবে। তাই দেখুন আমার এখানে কাটা হয়ে গেছে স্যালাড। আর এই দেখুন আমার ঝোলটা একদম হয়ে গেছে, লাল লাল রং বেরিয়ে এসেছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হলো। আর দেখুন আমি একটু খুঁচিয়ে দেখছিলাম যে এটা সেদ্ধটা প্রপারলি হলো তো, কিন্তু হয়ে গেছে। ভাবলাম নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিই, তো আমার মনে হলো যে ভালোই লাগবে। আমি সব কিছুতে, মাংসতে বলুন, চিকেন মশলা তো দিয়েই থাকি, তারপরও আমি একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো থাকে। আগে ফোড়নে দিয়েছিলাম, তারপরও ভাবলাম এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিই। আর একটু নুনটাও চেক করছিলাম যাতে নুনটা সব কিছু ঠিকঠাক হলো কি না। তারপর আমি এটাকে একটু গরম মশলাটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম যাতে গন্ধটা স্টিক থাকে। তারপর দেখুন আমি এখানে এখন বিরিয়ানির লেয়ারটা দেব, তার জন্য নিচে আমি একটু কয়েকটা তেজপাতা দিয়েছিলাম। তেজপাতা দিলাম কারণ আমি যখন এখানে ঝোলটা দেবো না, দমে বসাবো, যাতে নিচে লেগে না যায়, তার জন্য আমি তেজপাতাগুলো দিলাম, যাতে তেজপাতার উপরে যদিও লেগে থাকে, নিচে যেহেতু তেজপাতা আছে তো তার জন্য ভাতে যাতে না লাগে, তার জন্য কিন্তু তেজপাতাটা দেওয়া। আরেকটা কি হয়, আপনি যখন ওটাতে তেজপাতা দিবেন, যদিও লেগে থাকে, তেজপাতার একটা স্মোকি ভাব আসে, তখন ওই ফ্লেভারটাও কিন্তু ভালোই লাগে। এটা আমি কার থেকে দেখে শিখেছি জানেন? এটা আমি সুদীপাদির থেকে দেখে শিখেছি। সুদীপাদি বলতে জি বাংলা রান্নাঘরে জি বাংলাতে যে রান্নাঘরের শো হতো, সেই রান্নাঘরের সুদীপাদির কাছ থেকে আমি এই জিনিসটা শিখেছি যে বিরিয়ানি লেয়ারের নিচে যদি তেজপাতা দেওয়া হয়, তো ওই তেজপাতাটাতে কি হয়, ওটা যদিও লেগে থাকে তাহলে তেজপাতার যে স্মোকি ভাবটা আসবে, বিরিয়ানিটা খেতে ভালো হবে, আর আপনার ভাতটাতেও কিন্তু জ্বলবে না। তো যাই হোক, এখানে আমি দেখলাম ঝোলটা দিয়ে
কটা চিকেন দিয়ে তারপর আমি উপরে ভাত দিয়ে দিলাম, তারপর দুটো আলু, আর এখন বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা দিয়ে একে একে সব কিছু দিয়ে সাজিয়ে দেবো। একটু পুদিনা দেব, পুদিনা পাতা, বেরেস্তাই বলুন, আলু, একটু দুধ দিয়ে দেবো। কেসর হলে ভালো হতো, কিন্তু আমি সাধারণত কেসরটা আমি দিই না। তো যতটুকু যা অ্যাভেলেবেল থাকে ঘরে সেটা দিয়েই আমি বানানোর চেষ্টা করি আর কি। তো দুধ দিয়ে তারপর আমি আবার আরেকটা লেয়ার দেবো, দুটো আমি লেয়ার দেবো, বেশি একটা আমি লেয়ার দিই না। তারপর দিয়ে সব কিছু দিই। আর হ্যাঁ, একটু যেহেতু বিরিয়ানি, তার জন্য তো বিরিয়ানি মশলা তো দিতেই হবে, তাই না? তারপরে দেখুন আমি আবার আরেকটু চিকেন দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন আমি ওটাকে আবার সাজিয়ে নিচ্ছি। আর ওটাও কিন্তু বেশ ধৈর্য সহকারে কিন্তু লেয়ারটা দিতে হয়, তাই না? তারপর দেখুন আমি সব কিছু তো দিয়ে সাজিয়ে দিলাম, পুদিনা পাতাই বলুন বা বেরেস্তাই বলুন, বিরিয়ানি মশলাই বলুন, সব কিছু দিয়ে তারপর ভাবলাম উপরে 2 চামচ একটু ঘি দেওয়া যাক, হয়তো ঘিটা দিলে বিরিয়ানিতে ভালোই লাগবে। আর আমি কি করি, আমি কিন্তু ডিমও দিয়ে থাকি, কিন্তু আমি আজকে ডিমটা দিইনি, কারণ সকালেই আমি ডিম খেয়েছিলাম। তারপর ভাবলাম চিকেন খাচ্ছি, আবার ডিম দেব, কিন্তু আমি যখনই বিরিয়ানি করি বিরিয়ানির সাথে কিন্তু আমি দুটো ডিমই দিয়ে থাকি, আলু, ডিম, চিকেন সব কিছু দিয়ে যখন খাই না, কিন্তু বেশ ভালোই লাগে। তারপর দেখুন আমার সাজানো কমপ্লিট। এখন আমি একটু কুকারে দিলাম, কারণ আমার সেরকম খোলামেলা পাত্র নেই যে আমি ওটাতে বিরিয়ানির লেয়ার দেব। এই কুকারটা কি হয়, অনেকটা বড় খোলামেলা, তো তার জন্য আমি এটাতেই আমি দমে বসাই। তার জন্য আমি উপরের সিটিটা দেখুন খুলে দিয়েছি। আর এখন আমি বসিয়ে দিচ্ছি। আর এই যে সিটিটা দেখতে পাচ্ছেন, সেটাকে কিন্তু বন্ধ করতে হবে। ঘড়িতে বেজে গেছে এখন 2:45, এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি। ডলের খাওয়া হয়ে গেছে, এটাই একটা শান্তি। তো ডলের পাপা তো গেছে স্নানে, তো স্নান করে আসলে খেয়ে নেব। বিরিয়ানিটা হয়ে গেছে, ওটা দমে বসিয়েছিলাম না, ওটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। 20 থেকে 25 মিনিট রাখলাম, তারপর নামিয়ে নিয়েছি। এখন রায়তা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব রায়তাটা আমি কি করে বানাই। খুবই সাধারণ সিম্পলভাবে বানাই আমি আমার মতো করে। তো প্রতিবেশী একজন এসেছিলেন, উনি একটা কিছু ওনার ঘরে হয়তো কিছু একটা অকেশন ছিল। আমি বলেছিলাম কি অকেশন, কিন্তু ওনারা তো ঠিকঠাক করে হিন্দি বলতে পারেন না, বাংলা তো দূর দূরান্তে দূরেই থাক। যেহেতু ওনারা তেলুগু মানুষ, তো ঠিকঠাক করে উনি সেরকমভাবে হিন্দি বলতে পারেন না। তো কোনোরকমভাবে বলে গেছেন যে কিছু একটা ছিল অকেশন, বলেছিলাম যে পুজোর প্রসাদ নাকি, তো উনি সেটাও বললেন না যে পুজোর প্রসাদ না, তো কিছু একটা ছিল। তো ও বলছিল যে ওনার ছেলের ঘরে মেয়ে হয়েছে, ওনার নাতনি হয়েছে, তার জন্য হয়তো কিছু একটা ফেস্টিভ্যাল, কোনো একটা ওকেশন ছিল। তো উনি এসে কিছু একটা প্রসাদ টাইপ কিছু একটা দিয়ে গেছে, তারা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওইটা কি, আমি ডলকে খাওয়াচ্ছিলাম, তখনই উনি এসেছিলেন, আমি শুধু ওনার থেকে রেখেছি, উনি ঘরে ঢুকে দিয়ে গেছিলেন। এটা কি আমি বুঝতে পারছি না। আচ্ছা, এটা তো মিষ্টি, দেখেই বোঝা যাচ্ছে এটাও মিষ্টিই হবে আই গেস। কি লেখা আছে, ডেট কন্টেন্টস, জানি না কি এটা, যাই হোক কিছু একটা হবে, এটা খাওয়ারই তো হবে। আচ্ছা এটাতে কি, আচ্ছা এটাতে দুটো কলা আছে, একটু পান সুপুরি থাকে না ওদের, ওই কী দেয় পানের সাথে, মিষ্টি সুপুরি হয় না ওটা, এটা কি, এটা একটা কিছু জিলিপি টাইপ, কিছু একটা স্ন্যাক্স টাইপ কিছু একটা হবে। তো উনি দুটো প্যাকেট দিয়ে গেলেন, ওনার বড় নাতনিকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে পরিচয় দিচ্ছিলেন যে আমার নাতনি। তো আমার প্রতিবেশী, আমার বাড়ির, আমার ফ্ল্যাটের কাছেই উনি থাকেন। তো যাই হোক চলুন, আমি এখন রায়তাটা ফটফট করে বানিয়ে নিই, তারপর খেয়ে নেবো। আজকে বিরিয়ানি হয়েছে তো, তার জন্য আর আমি বেশিক্ষণ তর সইছে না আমার।
তারপর দেখুন এখানে চলে আসলাম রায়তাটা করতে। তো রায়তার জন্য কিছুই না, সিম্পল আমি একটু দই নিয়েছি, আর একটু আমার এই মাটির বোতলটা থেকে আমি একটু ঠান্ডা ঠান্ডা জল দিচ্ছিলাম, আর একটু পাতিলেবুর রস চিপে দেবো, আর একটু ব্ল্যাক সল্ট দেবো, আর একটু ব্ল্যাক পেপার দেবো, দিয়ে ওটাকে ঘুরিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। আর কিছুই না। আগে আমি শসা দিতাম, একদম কুচিয়ে কুচিয়ে শসা টমেটো ওগুলো দিতাম, বা কুচিয়ে কুচিয়ে পেঁয়াজ দিতাম, এখন আর দিই না। তারপর ভাবলাম একটু কয়েকটা পুদিনা পাতাকে একদম ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে তারপর আমি ওটাতে দিয়ে রায়তাটাতে দিয়ে তারপর আমি নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো, বাস। আর কিছুই না, রায়তাটা একদম সিম্পল। আমি এভাবেই বানিয়ে থাকি। আপনারা যদি অন্যরকম কী করে বানান আমাকে বলবেন কিন্তু, হ্যাঁ। এই দেখুন আমি তো গন্ধ শুকছিলাম খুলে, কি সুন্দর কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে না, কি আর বলবো। অনেক দিন পর আমি সেই ধৈর্য সহকারে বিরিয়ানিটা করলাম। এখন তো আর করার সময় পাই না মেয়ের জন্য। আমি ভাবি ফটফট রান্নাটা হলে আমি ওর সাথে একটু বসবো, ওকে সময় দেব। আর আপনারা তো জানেনই বিরিয়ানি করতে অনেকটা ধৈর্য লাগে, অনেকটা সময় লাগে। তবু আমি একটু বানানোর চেষ্টা করলাম আর কি, একটু তো ভালো মন্দ খেতে ইচ্ছে করে, রবিবার বলে কথা। তার জন্য আমি এখন দেখুন বিরিয়ানিটা এখন বেড়ে নিচ্ছি একে একে। দুজনের জন্য 2 থাল নিয়ে নিলাম, আর এখন আমি বিরিয়ানিটা কাটছি লেয়ারটা। ওটা কাটতেও কিন্তু বেশ একটা ভালোভাবে কাটতে হয়, কোথা থেকে মাংস ভেঙে চলে আসবে, সব কিছু একসাথে উঠাতে হবে, তাই না? ভাত বলুন বা আলু বলুন বা চিকেনটাই বলুন, সব একসাথে উঠাতে হবে। তার জন্য আমি একটু তাতে করেও কি হয়েছে, অনেকটা আমার অর্ধেক মাংস ভেঙে চলে এসেছে। কুচিয়ে কুচিয়ে আমি উঠাচ্ছিলাম, তো তার জন্য আমার অনেকটা মাংস ভেঙে গেছে, একটার থেকে আরেকটা উঠে গেছে। তো যাই হোক, এভাবেই আমি এখন উঠিয়ে নিচ্ছি। তারপর একে একে আমি এখন 2 থাল বেড়ে নেব, তারপর শসাও দিয়ে দেব, দিয়ে তারপর দুজন বসে যাব খেতে আর কি। তারপর দেখুন শসাটা আমি নিয়ে নিলাম। তারপর ডলের পাপা বলে একটু পেঁয়াজ হলেও ভালো হতো। বললাম ঠিক আছে, তুমি পেঁয়াজটা কাটো। তো ও দেখুন গোল গোল করে পেঁয়াজটাও কেটে নিচ্ছে। তো বিরিয়ানির সাথে যদি একটু পেঁয়াজ বলুন শসা বলুন ওগুলো না হয় তাহলে ভালো লাগে। আর আমার ডলুকে দেখুন, ও কিন্তু এদিক ওদিক ঘুরছে। তাই দেখুন আমাদের দুজনের জন্য 2 থাল বিরিয়ানি একদম রেডি, কমপ্লিট। তো চলুন আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে?